فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة. قلنا لمن يا رسول الله؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার একটু আগে আমাদের এই দেশের খ্যাতনামা একজন আলিমে দ্বীন হযরত মাওলানা মুফতি জাফর সাহেব বয়ান করতেছিলেন। তিনি যেখানে এসে বয়ান ছেড়েছিলেন সেখান থেকে আমি কথা শুরু করতেছি। তাকওয়াই আর পরহেজগারি যেই জিনিসের উপরে তিনি লম্বা চওড়া বয়ান করেছেন, আল্লাহ যদি কেউকে এই তৌফিক দান করেন তো সে আল্লাহর ওলি হয়। কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আমার ওলি হবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। দুনিয়ার হায়াতও তাদের জন্য সুসংবাদ, আখিরাতের হায়াতও তাদের জন্য সুসংবাদ। আল্লাহর এই বিধানে কোনো পরিবর্তন আসে না, এটাই উত্তম কামিয়াবি। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আয়াত পড়লে সময় ব্যয় হবে, সময় আমার কাছে খুব কম, এই জন্য আমি কেবল অর্থ বলিয়ে দিলাম। দুনিয়ার হায়াত সম্পর্কে তো আমাদের অনেক আল্লাহর ওলিদের ঘটনা সমূহ জানা আছে। আখিরাতের একজন আল্লাহর ওলি যার বহিঃপ্রকাশ মৃত্যুর পরে হয়েছিল, তার ব্যাপারে ছোট্ট একটা ঘটনা আমাদের কিতাবসমূহে লেখা আছে। এই জন্য আমি ওই ঘটনাকে আপনাদেরকে শোনাবো। দুটো জিনিস আপনাকে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সার্বিক সহযোগিতা করবে। একটা হলো তাকওয়া আর পরহেজগারির ইখতিয়ার, আর একটা হলো আদব রক্ষা করা। যত বেশি যে আদব রক্ষা করবে সে আল্লাহর ততটুকু বেশি নৈকট্য অর্জন করবে। হে আমার প্রিয় ভাইয়েরা, আমাদের কওমি মাদ্রাসাগুলিতে আকীদার একটা কিতাব পড়ানো হয়। এই কিতাবটা বেশ কঠিন কিতাব, সব উস্তাদেরা এই কিতাব পড়াইতে পারেন না, আল্লাহর রহমতে সব ছাত্র এই কিতাব বুঝেও না। আবার এই কিতাবে কেউ কেউ ফেলও করানো হয় না। এই কিতাবের নাম শারহুল আকায়েদ আন-নাসফি। যিনি এই কিতাবের ব্যাখ্যা লিখেছিলেন তার নাম ছিল আবু হাফস ওমর রহমতুল্লাহ আলাইহ। একসময় আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পরে মুসলমানের সাথে যে ব্যবহার করা হয় তার সাথেও সেই ব্যবহার করা হইল। জানাজা পড়িয়ে তাকে দাফন করিয়ে দেওয়া হইল। সেই যুগের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস তাকে স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করলেন, উস্তাদজি, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? তিনি বললেন, তোমরা যখন আমাকে জানাজা পড়িয়ে দাফন করিয়ে চলিয়ে গেলা, কবরে রাখিয়ে দিলা, কিছুক্ষণ পরে দুইজন রুক্ষ চেহারাওয়ালা ফেরেশতা আমার কবরে আসিয়ে কঠিনভাবে আমাকে 3টা প্রশ্ন করল। ফেরেশতারা যখন 3টা প্রশ্ন করল, আমি ফেরেশতাদেরকে উল্টে একটা প্রশ্ন করি আটকাই দিলাম। আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা তো আমাকে 3টা প্রশ্ন করেছো, এর উত্তর কি গদ্যের দ্বারা দেব না পদ্যের দ্বারা দেব, সাধারণ কথার দ্বারা দেব না কবিতার দ্বারা দেব? ফেরেশতারা এক অন্যের চেহারার দিকে দেখে আর বলে, এই কেমন মুর্দা, মুর্দার কবর আসি ভয়ে অস্থির হয়ে যায়, এ তো আমাদেরকে গদ্য আর পদ্যের সবক দিতেছে। নিশ্চয় আল্লাহর কোনো ওলি হবে, আল্লাহর কোনো খাস নেক বান্দা হবে। সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয়, তাকে বলো সে যেন পদ্যের দ্বারা উত্তর দেয়, কবিতার দ্বারা উত্তর দেয়। ফেরেশতারা আমাকে প্রথম প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? আমি ফেরেশতাদেরকে কবিতার প্রথম অংশের দ্বারা, প্রথম লাইনের দ্বারা উত্তর দিলাম,
রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। আল্লাহর কসম, এই জিনিস কারো ভিতরে যদি আসে, খোদার কসম সে এই যুগের সবচেয়ে বড় ওলি। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, আমার রব তো আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ হইতেই পারে না। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, আল্লাহ ছাড়া কেউ রব হইতে পারে না, আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী হইতে পারে না, আল্লাহ ছাড়া কেউ মাপকারী হইতে পারে না, আল্লাহ ছাড়া কেউ দয়াকারী হইতে পারে না, আল্লাহ ছাড়া রিজিকদাতা কেউ নেই, আল্লাহ ছাড়া ইমানের উপরে বাকি রাখার শক্তি কারো রাখে না। এই সব কিছু আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ফেরেশতারা আমাকে আরেকটা প্রশ্ন করে, ওয়ামান নবিয়্যুকা, তোমার নবীকে। আমি কবিতার দ্বিতীয় লাইনের দ্বারা ফেরেশতাদেরকে উত্তর দিলাম, ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। আমি যেভাবে আমার মওলাকে বলি নাই, আমি যেভাবে আমার রবকে বলি নাই, আমার নবীকে এইভাবে বলি নাই। আমার নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফেরেশতারা, তোরা কি জানোস তিনি কে? ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু, তিনি তো মুস্তাফা, তিনি তো মুজতাবা, তিনি তো ইমামুল আম্বিয়া, তিনি তো খাতিমুল আম্বিয়া, তিনি তো মাহবুবে কিবরিয়া। ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু, মুস্তাফাহু। ও ফেরেশতারা, তোরা কি মুস্তাফাহুর অর্থ জানোস? এই সাতবক আসমান জমিনকে এক পাল্লাতে দে, আরশ কুরসিকেও সেই পাল্লাতে দে, জান্নাতগুলিকেও সেই পাল্লাতে দে, নবী রসুলদেরকেও সেই পাল্লাতে দে, মুমিনিনদেরকেও সেই পাল্লাতে দে, আরেক পাল্লাতে আমার নবী মুহাম্মদে মুস্তাফাকে রাখিয়ে দে। আমার নবীর ওজন এই সব কিছুর তুলনাতে বেশি হবে। ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। ও মুসলমানেরা, এত বড় নবী আল্লাহ আমাদেরকে দান করলেন, তবে কেন আমরা এদিক সেদিক ছুটাছুটি করি? ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু, ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। ফেরেশতারা আমাকে 3 নম্বর প্রশ্ন করে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমি ফেরেশতাদেরকে কবিতার 3য় লাইনের দ্বারা উত্তর দিলাম, ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু, ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু। ও ফেরেশতারা, ধর্ম তো আমার ইসলাম, ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই। উপরেও আমার গুনাহ, নিচেও আমার গুনাহ, ডাইন দিকেও আমার গুনাহ, বাম দিকেও আমার গুনাহ, সামনেও আমার গুনাহ, পিছনেও আমার গুনাহ। যেই সমস্ত গুনাহের কারণে একজন মানুষ মওলাই কারীমের কাছে গ্রেফতার হন, সমস্ত গুনাহ আমার থেকে হয়ে গেছে। তবে ভালো করিয়ে শোনো, ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু। আমার কাজকর্ম তো সব গুনাহে ভরা, তবে তোমরা মওলাই কারীমের মুকাররব ফেরেশতা, তোমাদের মাধ্যমে মওলাই কারীমের কাছে আমার 2টা ভিক্ষা চাওয়া আছে। আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু, আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমি আমার মওলাই কারীমের কাছে 2টা জিনিসের ভিক্ষা চাই। প্রথম ভিক্ষা এই চাই, আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেন, আমার গুনাহ খাতাকে আল্লাহ যেন মাফ করিয়ে দেন। আর দ্বিতীয় ভিক্ষা আমি আল্লাহর কাছে এই চাই, আল্লাহ তার বান্দাদেরকে অনেক সম্মানিত করবেন। সবচেয়ে বড় সম্মান যাকে দান করবেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। জান্নাতুল ফেরদাউসের থেকে বড় কোনো দান আল্লাহর পক্ষ থেকে হবে না। আমি মাওলার কাছে ভিক্ষা চাই, মওলাই করিম যেন আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু, আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু, ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু, আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। হযরত আবু হাফস ওমর বলেন, আমার এই 4টা কবিতা শেষ হলো, আমি চারিদিকে দৃষ্টি করিয়ে দেখলাম আমার চোখের দৃষ্টির শেষ প্রান্ত পর্যন্ত আমার কবর প্রশস্ত হয়ে গেল। আমি আরও দেখলাম জান্নাতের দিক থেকে খুশবু আর জান্নাতের দিক থেকে মৃদু বাতাস আমার কবরে আসা শুরু হইল। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি আল্লাহর ওলি হন, আপনার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আপনার সাথে সুন্দর ব্যবহার করা শুরু করবেন। কুরআনে কারীমের আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন,
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার নেক বান্দা হবে, আমার ওলি হবে, আমার কাছের হবে, আমার প্রিয়তম হবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার হায়াতের সুসংবাদ। আমি আগে বলেছি দুনিয়ার হায়াতের আল্লাহর ওলিদের কোনো আলোচনা করার সময় আমার কাছে নাই। আখেরাতের একজন আল্লাহর ওলির এই ঘটনা আমি আপনাদেরকে বর্ণনা করলাম। অনেক ওলামায়ে কেরাম আছেন, বলবেন হুজুর বুড়া মানুষ কোথায় থেকে এই কবিতা পাইল। একটা কিতাব আছে জাফরুল মুহাসসিলিন ইয়ানি আহওয়ালুল মুসান্নিফিন, মৌলানা হানিফ গঙ্গুহি, যিনি দেওবন্দে আমাদের সাথেই ছিলেন, ওই 56 বছর আগের কথা বলি, তিনি এই কিতাবের মুসান্নিফ বা লেখক। যারা মুসান্নিফিন ছিলেন, কিতাব লিখেছেন, তাদের সম্পর্কে, তাদের জীবনীর সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন। যেখানে আবু হাফস ওমরের আলোচনা আছে, একেবারে পৃষ্ঠার শেষ 2 লাইনে এই 4টা কবিতা লেখা আছে, দেখিয়ে নিয়েন। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু আসআলুল্লাহ আফাহু ওয়া আতাহু। একটু আগে আমি বলেছিলাম দুটো জিনিস আপনাকে জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ তাআলার রিজামন্দি আপনার নসিব হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসারের পানি আপনার নসিব হবে। আরশে আজিমের ছায়ার নিচে আপনি থাকতে পারবেন। আপনাকে আল্লাহ তাআলা সম্মানিত করবে।